হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো। আজকে আমি আমাদের বাড়িতে রান্না হয়েছে চিংড়ি মাছের মালাইকারি, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। বুঝতে পারছো দেখেই কেমন হয়েছে, দুর্দান্ত। একটুতেই তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে, না অল্প তরকারিতে ভাত খাওয়া হয়ে যাবে, এত স্বাদ। ফার্স্টে আমি তেলটা দিয়ে দিয়েছি, এদিকে আমি চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজতে নেই, কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তুলে নিতে হয়, কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায়, সবাই জানে সেটা। তার জন্য বেশিক্ষণ আমি ভাজবো না। আর যেহেতু এটা বাগদা চিংড়ি, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কীভাবে লাল হয়ে গেছে, কালারটা কী সুন্দর। আর এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো। সবকটা আমি কীভাবে ভেজেছি দেখতে পেয়েছো। এবার এই তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দেবো আমি। এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো। দিয়ে এই ফোড়নটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি রসুন দিয়ে দেবো। রসুনটা একটু লাল হলেই আমি পেঁয়াজ বেটে রেখেছি সেই পেঁয়াজ বাটাটা দেবো। এবার পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কোনো গন্ধ না থাকে। তারপর আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটাটা দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে এবার পরপর এই মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবার জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। জাস্ট অল্প অল্প জল দিয়ে কষাতে হবে যাতে তেলটা ছেড়ে যায়। এবার তেলটা ছেড়ে এলে এবার আমি এর মধ্যে দেবো কাজু বাটা। এবার কাজু বাটা দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। কাজু বাটা দিলেই তলায় আটকে যায়, কন্টিনিউ নেড়ে থাকতে হবে যাতে কড়াইয়ের তলায় না লেগে যায়। এবার কাজু বাটাটা দেওয়ার পরে তেলটা ছেড়ে দিয়েছি, এরপরে আমি দেবো নারকেলের দুধটা বের করে রেখেছি দেবো। দেখতে পাচ্ছ পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার নারকেলের দুধটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে দুধের সঙ্গে মশলাটা। ব্যাস, এবার ফুল উঠে গেলে এবার আমি চিংড়ি মাছগুলো দেবো। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এরপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন এই কালার দেখছো, এই চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, এবার কালারটা চেঞ্জ হয়ে যাবে পুরোপুরি। আর যেহেতু মালাইকারি থেকে তেলটা ছেড়ে দেবে, তখন দেখবে কালারটা পুরো পরিবর্তন হয়ে যাবে। তোমরা যদি ভালো লাগে তাহলে তোমরা এরকম মালাইকারি করে খেও, এত টেস্টি হয় আমি বলে বোঝাতে পারবো না। দেখতেই পাচ্ছ কালারটা। আমি এবার নামানোর সময় ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আগে দিলেও হয়, আমি পরেই দিয়েছি। দেখতেই পাচ্ছ পুরো তেল ছেড়ে গেছে সেই দুধ দেওয়ার পর। এটা অল্প নিলেই ভাত খাওয়া হয়ে যাবে, এত সুপার টেস্টি হয়।